আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর 6 নাম্বার টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা গত যে ক্লাসগুলো দেখলাম এই প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখলাম। তো আজকের বিষয়টাও খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা দেখব যে পিন্টারেস্টে যেহেতু আমরা পিন পাবলিশ করে কাজ করব বা পিন ডিজাইন করে কাজ করতে হয় আমাদেরকে। তো পিন ডিজাইনের জন্য আমাদেরকে কোন কোন সাইজে পিন ডিজাইন করতে হবে বা আমাদের সাইজটা কত হবে বা কোন সাইজের পিনগুলো বেশি বেশি রিচ করে এটা আমাদেরকে আগে জানতে হবে। তারপর জানতে হবে আমাদেরকে পিন ডিজাইন করা শিখতে হবে, প্লাস পিনগুলো কীভাবে পাবলিশ হতে হবে বলে দেখতে হবে। তো পিন এর সাইজ নিয়ে আমরা আজকে কথা বলবো। তো পিনের সাইজ বা কোন পিনের সাইজগুলো বেশি রিচ করে। তো একটা বিষয় দেখবেন, আমরা ক্যানভাতে আসলাম। এখন ক্যানভাতে আসার পর যদি আমরা এখান থেকে ক্রিয়েটেড ডিজাইনে যাওয়ার পর যদি আমরা এখানে সার্চ করি পিন্টারেস্ট লেখার সাথে সাথে এখানে দেখেন পিন লেখার সাথে সাথেই পিন্টারেস্ট লেখার সাথে সাথে এখানে দেখেন পিন্টারেস্ট পিনের জন্য একটা সাইজ আসতেছে। পিন্টারেস্ট পিনের জন্য একটা সাইজ আসতেছে হলো 1080 আর হলো 1920। তো আরেকটা সাইজ আসতেছে 1000 আর হলো 1500। তো আপনারা একটু নোট করে নেবেন সবাই, পিন্টারেস্টে পিনের সাইজের জন্য আমাদের ক্যানভা বলতেছে 1000 আর 1500 পিক্সেল। তো এইটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তো এটা আমাদেরকে কিন্তু পিন্টারেস্ট নিজেও বলে এই সাইজে কাজ করার জন্য। তো তারপরেও আমি আপনাদেরকে সাজেস্ট করব বা রিচ করে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা এই সাইজগুলো, মানে আমি যে সাইজগুলো বলবো এই সাইজগুলো নিয়ে যদি আপনারা পিন ক্রিয়েট করে কাজ করেন তাইলে অনেক ভালো রিচ হবে এবং আপনার ফটোর কোয়ালিটি অনেক ভালো হবে এবং আপনার ইমেজের কোয়ালিটিটা খুব ভালো উঠবে এবং ফুটে উঠবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে আমি যে সাইজটা বলবো বা যে সাইজ নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে বলতেছি দুইটা সাইজ বলবো। তো এখান থেকে আপনারা কাস্টম সাইজে ক্লিক করবেন, যেহেতু আমি কাস্টম সাইজ করেই কাজ করার জন্য বলবো আমি যে সাইজটা বলতেছি। তো এখান থেকে আপনারা দিবেন প্রথমে কাজ করবেন 1000 আর হলো 1800, 1000 আর 1800 যে সাইজটা আছে। তো এই সাইজটা নিয়ে আপনারা কাজ করবেন। তো এই সাইজটা নিয়ে কাজ করলে অনেক ভালো রিচ পাবেন এবং রিচ হবে আপনার পিনের একটা ইউনিক একটা সাইজ হবে, যেহেতু পিন্টারেস্ট বলতেছিল 1000 আর হলো 1500। তো এইটা নিয়ে আপনারা কাজ করবেন, এটা নোট করে রাখবেন 1000 আর হলো 1800। আর আরেকটা প্রথম যেটা ছিল পিন্টারেস্ট এবং ক্যানভা আমাদেরকে সাজেস্ট করছে 1000 আর 1500। তো তারপরে আরেকটা যে সাইজ, নতুন একটা সাইজ, এই সাইজটা হবে কাস্টম সাইজে আমরা আবার আসবো। এখান থেকে আমরা দিব 600 আর এদিকে আমরা দিব 1200। তো এইটা নিয়েও আমরা কাজ করব। এটা নিয়েও যদি আমরা কাজ করি তাইলেও কিন্তু আমাদের অনেক ভালো রিচ আসবে। যে মানে মনে করেন আপনি 2-3 পার্টে বা 2-3টা ইমেজ নিয়ে এটাতে কাজ করতে পারবেন, বা এটার মধ্যে আপনি একটা ইমেজ নিয়ে কাজ করার পরেও আপনি অনেক ভালো কন্টেন্ট দিতে পারবেন। এটাতে কম স্পেস আছে, তারপরে এটাতেও ভালো আপনি কাজ করতে পারবেন। কিন্তু এই দুইটা ইউনিক বা এই দুইটা আপনাকে কেউ সাজেস্ট করবে না। তারপরে আমি আপনাকে সাজেস্ট করতেছি আপনি অবশ্যই এই দুইটা নিয়ে কাজ করবেন, যেহেতু আমি পিন্টারেস্টে অনেক দিন যাবত কাজ করে আসছি এবং এই সাইজগুলো নিয়ে কাজ করেছি। তো ভালো রিচ আসে, আপনারাও নিজেরা কাজ করবেন। তো পিনের সাইজ অবশ্যই আপনারা এই তিনটা মিলিয়ে কাজ করবেন। আপনি মনে করেন আজকে 5টা পিন পাবলিশ করবেন, তো 5টার মধ্যে আপনি তিনটা করে একটা করে আপনি পিন ডিজাইন করলেন। তারপরে আপনি না হয় এটার একটা বা মানে এটার একটা বলতে 1000 আর 1800 একটা করলেন, আর একটা করে দিলেন আপনি 1000 আর 1500। ঠিক এইভাবে আপনি বিভিন্ন সাইজে মিলিয়ে আপনি প্রতিদিন যদি 5টা টার্গেট করেন যে প্রতিদিন আমি একটা বায়ারের জন্য 5টা করে পিন পাবলিশ করব, তো আপনি প্রতিদিন ঠিক এইভাবে মানে একই সাইজের না, আপনি 3টা সাইজের আপনি পিন 5টা বানান, তাইলে আপনি ভালো রিচ পাবেন। একটা রিচ না হোক আর একটা পিনে রিচ পাবেন, বা একটা পিনে না হোক আরও 2টা পিনে রিচ পাবেন। ঠিক এভাবে কাজ করলে অবশ্যই আপনার পিনগুলো রিচ করতে পারবেন। আর পিনগুলো কীভাবে পাবলিশ করবেন বা পিন পাবলিশ করার আগে পিনগুলো কীভাবে এসইও করতে হয় এটা আমরা পরের টপিকে দেখব, এবং পিনগুলো কীভাবে ডিজাইন করতে হয় ডিজাইন সহ আমরা সব কিছু পরের ক্লাসগুলোতে দেখব। তো এই পর্যন্ত আপনারা যে ভিডিওগুলো দেখছেন এগুলো খুবই ইম্পর্টেন্ট, যারা মিস করছেন তো আপনারা প্লেলিস্টে পাবেন, প্লেলিস্ট থেকে আপনারা দেখে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আপনারা সবাই ভালোভাবে ভিডিওগুলো দেখে নেবেন।